Hello, I am Sajal Samanto. Today you will learn 4 useful sentence structures, and these structures will help you to express your thoughts and feelings. So, let's get going. Look at the first one. What was the need to? এর অর্থ হলো কি প্রয়োজন ছিল বা কি দরকার ছিল। চলো কিছু উদাহরণ দেখে ব্যাপারটাকে পরিষ্কার করে নেওয়া যাক। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। তার সাথে কথা বলার কি প্রয়োজন ছিল বা তার সাথে কথা বলার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু টক টু হিম? হোয়াট ওয়াজ দ্য নিড টু টক টু হিম? এটি খাওয়ার কি প্রয়োজন ছিল বা এটি খাওয়ার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু ইট দিস? হোয়াট ওয়াজ দ্য নিড টু ইট দিস? নাও লুক অ্যাট দিস ওয়ান। তার সাথে যাওয়ার কি দরকার ছিল বা তার সাথে যাওয়ার কি প্রয়োজন ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু গো উইথ হার? হোয়াট ওয়াজ দ্য নিড টু গো উইথ হার? আমার বাবাকে বলার কি প্রয়োজন ছিল বা আমার বাবাকে বলার কি দরকার ছিল। হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল মাই ফাদার? হোয়াট ওয়াজ দ্য নিড টু টেল মাই ফাদার? দেখো এই ধরনের কথাগুলি আমরা রাত দিন বলি, তাই না? লুক অ্যাট দ্য সেকেন্ড ওয়ান। ইভেন বাই মিস্টেক এর অর্থ হলো ভুল করেও বা ভুলেও। লেটস গেট সাম এক্সাম্পলস টু মেক ইট মোর ক্লিয়ার। লুক অ্যাট দ্য ফার্স্ট ওয়ান। ভুল করেও আমার ফোনে হাত দেবে না। ডোন্ট টাচ মাই ফোন ইভেন বাই মিস্টেক। ডোন্ট টাচ মাই ফোন ইভেন বাই মিস্টেক। ভুল করেও আমাকে ফোন করবে না বা ভুলেও আমাকে ফোন করবে না। ডোন্ট কল মি ইভেন বাই মিস্টেক। ডোন্ট কল মি ইভেন বাই মিস্টেক। তোমরা শুধুমাত্র একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, দেখবে এই ভিডিওটি তোমাদের কাছে খুব ইউজফুল হবে। হ্যাভ এ লুক অ্যাট দিস ওয়ান্স। ভুলেও সেখানে যাবে না। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। ডোন্ট গো দেয়ার ইভেন বাই মিস্টেক। ভুলেও তাকে টাকা ধার দেবে না। ডোন্ট লেন্ড হিম মানি ইভেন বাই মিস্টেক। ডোন্ট লেন্ড হিম মানি ইভেন বাই মিস্টেক। লুক অ্যাট দ্য থার্ড ওয়ান। এটিকে বোঝার জন্য তোমাদেরকে উদাহরণগুলিকে ভালো করে দেখতে হবে। লুক অ্যাট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। তুমি কেবল নামের বন্ধু। আমরা এটা বলি না যে তুমি কেবল নামের বন্ধু, কাজের না। তো এর জন্য তোমাকে ইংরাজি ব্যবহার করতে হবে ইউ আর জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। ইউ আর জাস্ট আ সো কল্ড ফ্রেন্ড। সে কেবল নামের ইঞ্জিনিয়ার। হি ইজ জাস্ট আ সো কল্ড ইঞ্জিনিয়ার। হি ইজ জাস্ট আ সো কল্ড ইঞ্জিনিয়ার। তারা কেবল নামের আত্মীয়। দে আর জাস্ট সো কল্ড রিলেটিভস। দে আর জাস্ট সো কল্ড রিলেটিভস। আমাদের বন্ধুত্ব কেবল নামের বন্ধুত্ব নয়। আওয়ার ফ্রেন্ডশিপ ইজ নট জাস্ট সো কল্ড ফ্রেন্ডশিপ। আওয়ার ফ্রেন্ডশিপ ইজ নট জাস্ট সো কল্ড ফ্রেন্ডশিপ। লুক অ্যাট দ্য লাস্ট স্ট্রাকচার। ইউ লেট ইট বি। চলো কিছু উদাহরণ দেখা যাক, তবে ব্যাপারটাকে পরিষ্কার করা যাবে। আপনি ছেড়ে দিন, আমি এটা করে নেব। ইউ লেট ইট বি, আই উইল ডু ইট। ইউ লেট ইট বি, আই উইল ডু ইট। আপনি ছেড়ে দিন, আমি যাচ্ছি। ইউ লেট ইট বি, আই অ্যাম গোয়িং। ইউ লেট ইট বি, আই অ্যাম গোয়িং। এইবার এই বাক্যগুলিকে দেখো। আপনি ছেড়ে দিন, আমি তার সাথে কথা বলে নেব। ইউ লেট ইট বি, আই উইল টক টু হিম। ইউ লেট ইট বি, আই উইল টক টু হিম। লুক অ্যাট দ্য লাস্ট ওয়ান। তুমি ছেড়ে দাও, আমি তার সাথে দেখা করে নেব। ইউ লেট ইট বি, আই উইল মিট উইথ হিম। ইউ লেট ইট বি, I will meet with him. That's it for today. If you want to improve your spoken English skill, subscribe this channel at once. May God bless you. Thanks for watching. I am signing off.